নমস্কার বন্ধুরা। তো পোকো তরফ থেকে একটা নতুন স্মার্টফোনের লিক্স আমি পেয়ে গেছি। ফোনটার নাম হলো পোকো M7 Pro 5G। তো জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে পোকো যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে এটাকে আমরা নেওয়া উচিত নাকি অন্য কোনো ডিভাইস আমরা দেখা উচিত, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, এই ফোনটার যে নাম, এটা যা সার্টিফিকেশন সাইটে এসেছে আর কিছু স্পেক্স লিক্স রয়েছে, তার মানে এতে কি ডিজাইন হবে সেটা সম্বন্ধে কোনো ইনফরমেশন নেই, কিন্তু বলেছে যে ফোনটার যে ডিজাইন সেটা অলমোস্ট রেডমি নোট 30 সিরিজের মতোই হবে। এর থিকনেস হবে 7.89 মিলিমিটার আর ওয়েট 190 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হবে ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। আর পোকোর অন্যান্য সব স্মার্টফোনের মতো 3টে কালারে লঞ্চ হবে, তার মধ্যে একটা হলুদ কালার তো অবভিয়াসলি হবে। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সার্ভিং রেট, 580 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হবে গোরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা বলছে টোটাল 3টে ভেরিয়েন্টে আসবে, একটা 4 128GB, দ্বিতীয়টা 6 128GB, তৃতীয়টা 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কার্শটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 33 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, যতদূর মনে হচ্ছে সিঙ্গেল স্পিকার, আর সেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। দেখুন, আমি যতদূর শুনেছি এই স্মার্টফোনটা লঞ্চ হতে হতে এখনো প্রায় 2 মাস বাকি। আর এর প্রাইস সম্বন্ধে বলতে গেলে বলা যায় যে এই স্মার্টফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে হবে 11 থেকে 12,000 টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা ধরে নিন 20,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে 11-12,000 টাকার আশেপাশে দেখি, তো মোটোরোলা G34 5G বলে একটা স্মার্টফোন কয়েক সপ্তাহ আগে লঞ্চ হয়েছিল, একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে নো ডাউট পোকো হবে বেটার, কেননা ফুল HD প্লাস ডিসপ্লে। মোটোতে আপনি কি পাবেন? HD প্লাস ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে মোটো বেটার, কেননা স্ন্যাপড্রাগন 695, স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 যেটা আমরা পোকোর মধ্যে পাবো সেটার থেকে বেশি পাওয়ারফুল। তাছাড়া ক্যামেরার দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কোনো ধরনের ডিফারেন্স নেই। ভেরিয়েন্টের দিক থেকে আমি বলবো মোটো বেটার, কেননা মোটোর সেকেন্ড ভেরিয়েন্টটা আপনি পাবেন 11,000-এ, কিন্তু স্টার্টিং ভেরিয়েন্টটা পাবেন আপনি 10,000-এ। সেকেন্ড ভেরিয়েন্টটায় আছে 8 128GB, আর পোকো স্টার্টিং ভেরিয়েন্টটা হলো 4 128GB। তার মানে ভেরিয়েন্টের দিক থেকে মোটো বেটার। ব্যাটারি আর চার্জারে পোকো বেটার, কেননা আরও ফাস্টার চার্জার। স্পিকারের দিক থেকে মোটো বেটার, কেননা ডুয়াল স্পিকার, পোকোতে আছে সিঙ্গেল স্পিকার। আর ওএস আপডেটে অবভিয়াসলি পোকো হবে বেটার। যেমন দেখুন, ভিডিও লাস্ট সঙ্গে এটাই বলবো, এই যে পোকোর তরফ থেকে নতুন স্মার্টফোনটা যে 11-12,000 টাকার আশেপাশে আসতে চলেছে, আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে একটা অলরাউন্ড ভালো স্মার্টফোন হবে, বা আমরা এটাও বলতে পারি সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন এটা হতে পারে যদি এক্স্যাক্টলি অ্যাকর্ডিং টু লিক্স এই স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হয়। কিন্তু আবার এটাও দেখবেন, যদি 12,000 বা তার বেশিতে যদি লঞ্চ হয়, তো আমার মতে মনে হয় না অত ভালো ডিভাইস হবে, কেননা সেম প্রাইস পয়েন্টে লাভা স্টর্ম 5G, রিয়েলমি 2-3টে স্মার্টফোন আর বাকি ব্র্যান্ডের তরফ থেকেও বেশ কিছু স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো এবার আপনি যে অবশ্যই জানাবেন এই যে পোকোর নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে, তো আপনি এই দামে এটা কি নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।